সর্বস্ব সংগ্রাম এ দৃশ্য রাজধানীর শাহবাগের। স্লোগানে স্লোগানে নিজেদের দাবি জানিয়ে আসছিল বাংলা ব্লকেট কর্মসূচি পালনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। অনতিদূরে সায়েন্স ল্যাব মোড়েও ছিল বাংলা ব্লকেট। বিসিএস সহ সরকারি চাকরির সকল গ্রেডে বিদ্যমান অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা আছে। ছাত্র সমাজ সেই অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল চায়। রাজধানীর একাধিক সড়ক আটকে চলে বাংলা ব্লকেট কর্মসূচি। বাংলাদেশ সরকারি সকল ধরনের চাকরিতে সর্বোচ্চ 5% কোটা রাখা হচ্ছে, সর্বোচ্চ 5%, এর বেশি না। আমরা 2018 সালে কোটা সংস্কার চেয়েছি, কোটা বাতিল চাইনি। বেলা 12টার দিকে উচ্চ আদালতের রায়ের খবর আসলে অবস্থান পরিষ্কার করেন আন্দোলনকারীরা। হাইকোর্ট যে 1 মাসের জন্য স্টে অর্ডার দিয়েছে, এটা আমাদের দাবি পূরণ হয়নি। আমাদের দাবি স্থায়ী সমাধান। নির্বাহী বিভাগ চাইলেই একটি কমিশন গঠন করে দিয়ে বৈষম্যমূলক কোটাগুলোকে বাতিল করে দিয়ে আমাদেরকে তারা রাস্তা থেকে আমাদেরকে পরের টেবিলে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রাস্তা করতে পারেন। একাত্মতা জানান শিক্ষার্থীরাও। হাইকোর্ট থেকে রায়টা আসছে, সেটা তো 18 পুনর্পত্র বহালের কথা বলা হয়েছে, তো সেটাতে যদি ত্রুটি না থাকতো তাহলে এখন তো আর আন্দোলন হতো না, তাই না? তো আমরা কেন আন্দোলনে আসছি? সেটা ত্রুটি বলে আন্দোলনে আসছি। কোটা নয়, মেধাকেই মূল্যায়নের পক্ষে মত দেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরাও। কোটার যে বিভাজনটা রয়েছে 56% এবং 44%, সেটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি প্রকৃত মেধাবীরা যাতে নিজের মেধা দিয়ে এগিয়ে যেতে পারে। যৌক্তিক সংস্কারের মধ্য দিয়ে একটা কোটা প্রকাশ করা, এটাও কিন্তু একটা রাজনৈতিক দাবি এবং এটা কিন্তু আমরা রাজনৈতিকভাবে রাজপথে থেকেই আদায় করব। বাংলা ব্লকেট চলাকালীন নগরীর নির্ধারিত সড়কে গণপরিবহন কিংবা ব্যক্তিগত গাড়ি চলাচলের সুযোগ না পেলেও রোগী বহনকারী যানবাহন আন্তরিকতার সাথেই পার করে দিয়েছেন আন্দোলনে থাকা স্বেচ্ছাসেবকরা। তবে গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ থাকায় এবং সেসব সড়কে যানবাহন না চলাচল করায় চরম ভোগান্তিতে পড়ে নগরীর কর্মজীবী মানুষ। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।